এই সবজি খিচুড়িটা কিন্তু অনেকটাই উপকারী খিচুড়ি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব নানা রকম সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্নার রেসিপি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন। এখানে আমি অনেকগুলা সবজি কেটে নিয়েছি, আলু, মিষ্টি কুমড়া, বেগুন, আর এখানে রসুনের পাতা নিয়েছি, আর এখানে আমি নিয়েছি লাউ কদু, মরিচ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু টাটকা টাটকা ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন বিশেষ যে জিনিসটা সবজি খিচুড়ির জন্য, সেটা হলো লাউয়ের পাতা। এটা কিন্তু টাটকা গাছ থেকে আনা। এখানে আমি নিয়েছি মাসকলাইয়ের ডাল, আর এই ডালটা কিন্তু দিলে খেতে ভালো লাগে। আপনারা যে কোনো ডাল দিতে পারেন। আর এখানে আমি চাল নিয়েছি। এই চাল কিন্তু অল্প করে নিয়েছি, আর সবজি অনেকটাই দেব। সবজি বেশি দিলে কিন্তু সবজি খিচুড়ি খেতে ভালো লাগে। এখন আমি মরিচ, রসুন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ডাউলগুলো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে রাঁধুনি মুরগির মাংসের মশলা, আর এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা দারচিনি, আর দিলাম 3টা এলাচ মাঝখান থেকে ফেটে দিছি। এখন আমি এগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আর এই সবজিটা দেওয়ার কারণে কিন্তু সবজি খিচুড়ি অনেকক্ষণ ধরে সুন্দর করে মেখেই রান্নাটা করতে হবে। এখন পেঁয়াজ, মরিচ, রসুন মশলাগুলো দিয়ে মাখানো হয়ে গেছে চাউলটা। এ পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু, রসুনের পাতা, মিষ্টি কুমড়া, বেগুন, আর দিয়ে দিলাম লাউ কদু। এখন এগুলো দিয়ে আবারও সুন্দর করে হাত দিয়ে সময় নিয়ে মেখে নেব। এ পর্যায়ে সম্পূর্ণ সবজি দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি লাউয়ের পাতাগুলো দিয়ে দিলাম। আর এই লাউয়ের পাতা কিন্তু বেশি করে দিছি, বেশি করে দিলে ভালো লাগে। এখন লাউয়ের পাতাটা কিন্তু অনেক সময় নিয়ে সুন্দর করে মেখে নেব। দেখতে পাচ্ছেন লাউয়ের পাতা দেওয়ার কারণে মাখানোটা কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে। তবে মাখানোর পরে লাউয়ের পাতাটা কিন্তু সম্পূর্ণ অল্প হয়ে গেছিল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, যেহেতু তেলটা আমি সবার শেষে দিয়ে মাখাবো। তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন দেখতে পেলেন আমি অনেক সময় নিয়ে কিন্তু সবজি খিচুড়িটা সম্পূর্ণভাবে মেখে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এই পানিটা কিন্তু হিসাব করে দিতে হবে। বেশি পানি দিলে কিন্তু খিচুড়িটা বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আবার কম করে পানি দিলে খিচুড়িটা শক্ত হলে তাও কিন্তু খেতে ভালো লাগবে না। এখন দেখতে পাচ্ছেন পানিটা দেওয়া হয়ে গেছে, সুন্দর করে আবার নাড়াচাড়া করে নিলাম। এ পর্যায়ে আমি চুলার উপর বসিয়ে দেব। এই যে চুলার উপর আমি বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর শেষ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খিচুড়িটা রান্না করব।
এই যে ঢাকনা খুলে নিছি, দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। এ পর্যায়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই সবজি খিচুড়িটা কিন্তু হোটেলে অনেক দাম দিয়ে কিনে খেতে হয়, তবে এভাবে যদি আমরা বাজার থেকে টাটকা সবজি কিনে এবং আমরা টাটকা সবজি যদি লাগিয়ে সেটা দিয়ে রান্না করে খাই তাহলে কিন্তু পুষ্টিকর একটা রেসিপি হবে। এখন আমি নাড়াচাড়া করে সুন্দর করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই সবজি খিচুড়ি রান্নাটা কিন্তু অনেকক্ষণ ধরে করছিলাম। সবজিগুলো রেডি করতে অনেক সময় লেগেছিল, সব কিছু আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। এখন আমি দেখতে পাচ্ছেন ভালো করে একটু খুন্তি দিয়ে সবজিগুলো কেটে কেটে দিচ্ছি, তাহলে কিন্তু সবজিগুলো ভালো মতো খিচুড়ির সাথে মিক্স হবে। আর এই সবজি খিচুড়িটা যদি ছোট বাচ্চাদের এভাবে করে রান্না করে খাওয়ান তাহলে কিন্তু অনেকটা পুষ্টি পাবে। এ পর্যায়ে সবজি খিচুড়ির ভিতর থেকে কিন্তু অনেকটাই পানি কমে এসেছে। আর এভাবে করে খিচুড়ি আপনারা কেউ যদি কোনো দিন না খেয়ে থাকেন, একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক মজা পাবেন। এক প্লেটের জায়গায় কিন্তু 2-3 প্লেট খেয়ে ফেলবেন। আর ইফতারিতে কিন্তু খুবই মজা হয়েছিল। নতুন নতুন কোনো কিছু দিয়ে যদি ইফতারি করা যায় তাহলে কিন্তু খেতে মজাই লাগে। এ পর্যায়ে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। আমি 2-3 মিনিট পর নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে নামিয়ে নিয়েছি, মাশাআল্লাহ অসাধারণ একটা কালার এসেছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ ছিল। এ পর্যায়ে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, আমি 2-3 মিনিট পর নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে নামিয়ে নিয়েছি, মাশাআল্লাহ অসাধারণ একটা কালার এসেছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ ছিল। এই যে দেখুন, আপনাদেরকে নাড়াচাড়া করে দেখে দিচ্ছি, খিচুড়িটা কিন্তু নরমও হয় নাই, শক্তও হয় নাই, খাওয়ার মতো হয়েছে, পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে পরিবেশন করে আপনাদেরকে কিছু দেখাচ্ছি কেমন হয়েছে। আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটার ফাইনাল লুক, মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল কিন্তু। আর ইফতারির সময় এরকম একটা রেসিপি দিয়ে ইফতারি করলে কিন্তু খুবই মজা হয়। দেখুন একটা প্লেট ভরে উঠে নিয়েছি, কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।